এই সবাই আজকে দীঘা যাবে, ভিড়টা দেখুন কেমন হয়েছে। এই দুটো দিন বাদ দিয়ে আপনারা এই ট্রেনের টিকিট বুকিং করবেন, তাহলে মোটামুটি আপনারা টাইমে আসতে পারবেন। প্রথমে মেচেদাতে চপ উঠলো, চপ খেলাম, আর এরপরে লেমন টি খাচ্ছি। কাঁথি থেকে সব এই যে মন্দারমণি মন্দারমণি বলছে, স্টেশন থেকে নবনির্মিত জগন্নাথ মন্দির। নমস্কার বন্ধুরা, কল অফ ট্রাভেলিং চ্যানেল থেকে একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে 27শে মার্চ 2025 বৃহস্পতিবার। প্রত্যেকবারের মতন এবারও আমার যাত্রা শুরু এই বর্ধমান স্টেশন থেকে। এবারে আমি যাচ্ছি বাঙালির সবথেকে বাঙালির উইকেন্ডের টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে বাঙালি একদিন ছুটি পেলেও দৌড়ায়, দুদিন ছুটি পেলেও দৌড়ায়, আবার ছুটি না পেলেও দৌড়ায়। আর ঠিকই ধরেছেন, দীঘায়। সেই দীঘায় আমি যাচ্ছি। তো এখান থেকে প্রথমে যাব হাওড়া, হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেসে করে যাব দীঘা। আমি এখন লোকাল ট্রেনে উঠেছি, এখান থেকে এখন হাওড়া পৌঁছাই, আর বাকি কথা হবে হাওড়ায়। কিছুদিন আগে যে হারে গরম পড়েছিল, মানে মনে চিন্তা হচ্ছিল যে এত গরমে দীঘায় যাবো কী করে, কিন্তু তারপরে কিছুদিন যাবৎ বৃষ্টি হয়েছে, দেখেছেন আপনারা। তো সেই বৃষ্টির পরে ওয়েদারটা এখন বেশ সুন্দর। তো যাই হোক, দীঘাতে গিয়ে খুব মজা করব, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। ঘড়িতে এখন সময় 11টা 50। ট্রেন তার নির্দিষ্ট সময়ে রওনা দিয়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 2:36, আর আমি এখন পৌঁছালাম হাওড়া 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এবার বেরিয়ে হাওড়ার যে নিউ কমপ্লেক্স আছে সেইখানেই যাব, ওখানেই ধরবো 22897 কান্ডারি এক্সপ্রেস। 22897 এই যে কান্ডারি এক্সপ্রেসটা, এই কান্ডারি এক্সপ্রেসটা তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে দীঘা থেকে সকাল 10:30টার সময় বেরিয়ে আসে। তো প্রায় লেট করে, আর আজকে একদম টাইমে ঢুকিয়েছে। তবে কটায় ছাড়বে আমি জানি না, এখন যাচ্ছি, এখনও প্ল্যাটফর্মে দেয়নি। আর একটা ব্যাপার, আজকে আবার যে লোকাল ট্রেনটায় আমরা এলাম, সেই লোকাল ট্রেনটা আবার ঢুকতে লেট করে দিয়েছে। সেই জন্য খুব টেনশন হচ্ছিল যে ট্রেনটা পাবো কি না। ঘড়িতে এখন সময় 2:57, আর আমাদের কান্ডারি এক্সপ্রেস দিয়ে দিল 19 নম্বর প্ল্যাটফর্মে। টাইমেই ঢুকেছে, মানে এই ট্রেনটার যা ব্যাড রিপোর্ট শুনি তার তুলনায় ট্রেনটা টাইমেই দিয়েছে আজকে। তো চলুন, আমার C2 কম্পার্টমেন্টে পড়েছে, তো সেখানে গিয়ে আবার কথা হবে। এই সবাই আজকে দীঘা যাবে, ভিড়টা দেখুন কেমন হয়েছে। ট্রেনের এখনও দরজা খোলেনি, ভেতরে পরিষ্কার চলছে, এরপরে দেখি কখন খোলে। দীঘা থেকে যে ট্রেনটা তাম্রলিপ্ত হয়ে আসে, সেই ট্রেনটা এখানে 3:05 নাগাদ কান্ডারি এক্সপ্রেস হয়ে যায়। তবে এই ট্রেনটার সবথেকে একটা বাজে বিষয় হলো, এই ট্রেনটা কিন্তু প্রতিদিন কিন্তু লেট করে। যাই হোক, ভাগ্যটা ভালো, সেই জন্য ট্রেনটা টাইমে ঢুকেছে। এখন জানি না কটার সময় পৌঁছাবে। গত পরশু দিনকে এই ট্রেনটা রাত্রি 1টার সময় দীঘা ঢুকেছে, মানে বুঝতে পারছেন কি অবস্থা। মানে এই ট্রেনটা দীঘাটা যাওয়া আসাটা টোটালটাই কিন্তু ভাগ্যের উপরে নির্ভর করে। এখন 3:17 বাজে, এখনও পর্যন্ত ট্রেনটা ছাড়েনি, মানে ছাড়ার টাইম হয়ে গেছে অলরেডি। এখন দেখি কটায় ছাড়ে। এই ট্রেনটা সম্পর্কে বলে দিই, এই ট্রেনটা টোটাল 10টা সেকেন্ড ক্লাস আছে, আর 2টো এসি চেয়ার কার আছে। এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 380 টাকা, আর সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে, সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 110 টাকা করে। আর এখান থেকে দীঘা টোটাল 185 কিলোমিটার পার করতে এই ট্রেনটার সময় লাগে
3.5 ঘন্টা, মানে যদি টাইমে যায়। আর যদি বে টাইমে যায় মানে কটার সময় ঢুকে কোনো ঠিক নেই, 10টা 11টা 12টা 1টাও পর্যন্ত হয়ে যায়। এখন দেখি আমাদের ভাগ্যে কি আছে। হাওড়া থেকে দীঘা এই টোটাল 185 কিলোমিটার রাস্তা পার করতে টোটাল 7টা হল স্টেশন পার করে তারপরে দীঘা যায়। এই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রিকার এবং ই-বোর্ড ক্যাটারিং দুটোই কিন্তু আছে। তো সেই জন্য খাবার যদি না আনেন কোনো অসুবিধা নেই, এখানে খাবার অ্যাভেলেবেল পাবেন। এই হলো ট্রেনের বাথরুম, মোটামুটি ঠিকই। এই ট্রেনের ভিতরটা আপনাদের আবার দেখিয়ে দিই। এই যে ট্রেনের ভিতরটা শতাব্দী এক্সপ্রেসে যেমন হয় সেই টাইপেরই ট্রেন। আর এই যে আমাদের সিট পড়েছে 11, 12, 10, 11, 12, এদিকে 13, 14, আর এই 15, 16, 17। এই যে সিট ভালোই খারাপ না। এই যে লেগ স্পেসের জন্য অনেকটা জায়গা আছে। আর এখানটা হচ্ছে বোতল হোল্ডার, কোনো কিছু খাওয়া দাওয়া করলে এই যে এখানে ট্রে আছে। অলরেডি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই দীঘার ট্রিপে কিন্তু এবারে আমি কিন্তু একা নেই, আমার সঙ্গে আছে এই যে বাবা মা শ্বশুর শাশুড়ি। আর একে তো আপনারা চেনেন, এ আমার সঙ্গে অনেকবারই গেছে ট্যুরেতে। আর একে নতুন করে বলার কিছু নেই। সেই 10টার সময় খেয়ে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই জন্য ট্রেন এখনও কিন্তু ছাড়েনি। যাই হোক, ট্রেন ছাড়ার আগে আমরা খেয়ে নিচ্ছি। এই যে এনেছি বাড়ি থেকে লুচি, আলুর দম আর মিষ্টি। মানে প্রত্যেক বাড়ি যেখানে যাই লুচি, আলুর দম আর মিষ্টি এটা কিন্তু আমি নিয়ে যাই। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ঘড়িতে এখন সময় 3:30। নির্দিষ্ট টাইমে প্রায় 25 মিনিট পর ট্রেন ছাড়লো। তো মনে হচ্ছে টাইমেই ঢুকবে। এখন দেখি রাস্তায় কি হয়। এখানে জ্বলছে দেখি। ট্রেনের ভিতরে ম্যাজিক দেখাতে এসছে। এই দেখুন সামনে ম্যাজিক দেখাচ্ছে। বেশ ভালোই ম্যাজিক গুলো দেখাচ্ছে। ভাই বাড়ি কোথায়? ব্যারাকপুর পলতা। ব্যারাকপুর পলতা। হ্যাঁ। তো ভাই আমাদের ট্রেনে কম্পার্টমেন্টে ম্যাজিক দেখালো, খুব ভালো লেগেছে ম্যাজিক। তো এইসব ভাইদেরকে কিন্তু আপনারা সবাই কিন্তু সাপোর্ট করবেন, কারণ ট্রেনে এরকম করে ম্যাজিক দেখায় তো সত্যি খারাপ লাগে। মানে একসময় ম্যাজিকের কত কদর ছিল, এখন যা অবস্থা, তাই না? এখন স্কুলে আগে স্কুলে টুলে আমরা ছোটবেলায় দেখেছি হতো, তাই না? কিন্তু এখন সেরকম পাই না বলে ট্রেনে দেখাই। যাদের ভালো লাগেন তারা কার্ড নম্বর নিয়ে যান, আমাদের প্রোগ্রাম দেন। আমাদের সিজন সব বছরের 3 মাস। আচ্ছা, মানে শীতকালটার সময় যখন টুরিস্টের একটু বেরিয়ে আসে, তারপর তো আমাদের এরকম চলে। আর গরমকাল পড়ছে, আপনাদেরকে এইভাবে ছোটাছুটি করে কাজ করতে হবে। আর কিছু। থ্যাংক ইউ। সাঁতরাগাছি ক্রস করে বেরিয়ে গেছে। হাওড়া থেকে সাঁতরাগাছি আসতে প্রায় 48 মিনিট লেট করেছে ট্রেনটা। তো এরপরে দেখছি ট্রেনটা ভালোই টানছে। আর এর পরের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া। টু 2897 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস 33 কিলোমিটার পার করে এখন এসছে তার দ্বিতীয় হল স্টেশন উলুবেড়িয়া। তো এই উলুবেড়িয়া আসতে এই ট্রেনটা মোটামুটি প্রায় 50 মিনিটের মতন লেট করেছে। এখন দেখি এখন দীঘা কটার সময় ঢোকে। চলে এলে এর পরের হল স্টপেজ হলো মেচেদা। এখন মেচেদা অবধি দেখি কতটা টাইম মেকআপ করতে পারে।
থেকে 58 কিলোমিটার পার করে দীঘাগামী এই কান্ডারি এক্সপ্রেস এখন দাঁড়িয়েছে তার 3 নম্বর হল স্টেশন মেচেদা। আর এই মেচেদা ঢুকতে প্রায় 48 মিনিট লেট করে ফেলেছে। এখন দেখি দীঘা কটার সময় পৌঁছায়। মেচেদা থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল, আর এর পরের হল স্টপেজ হচ্ছে তমলুক। ট্রেনে যেতে যেতে প্রথমে মেচেদাতে চপ উঠলো, চপ খেলাম, আর এরপরে লেমন টি খাচ্ছি। বেশ ভালো। এই ট্রেনটাতে উঠলে খাওয়ার কোনো কমতি নেই, খাবার কিন্তু কন্টিনিউ এসে যাবে। ঘড়িতে এখন সময় 5টা 37। নির্দিষ্ট সময়ের প্রায় 1 ঘন্টা লেট করে 91 কিলোমিটার পার করে হাওড়া থেকে দীঘাগামী আমাদের এই কান্ডারি এক্সপ্রেস এসে পৌঁছালো তমলুকে। মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে, তো আশা করা যায় দীঘার টাইমে ঢুকিয়ে দেবে হয়তো। এর পরবর্তী স্টেশন হলো কাঁথি বা কন্টাই যেটাকে বলে। আর এই কাঁথি থেকেই কিন্তু আপনারা যদি মন্দারমণি যান, এই কাঁথিতে নেমেই কিন্তু আপনারা মন্দারমণি যেতে পারবেন। এখনো পর্যন্ত ট্রেনটা ভালোই যাচ্ছে, 50 মিনিটের মতন ডিলে চলছে, কিন্তু 50 মিনিট ডিলেটা কিন্তু এই ট্রেনের কাছে কিছু ব্যাপার না। কারণ হচ্ছে এই ট্রেনটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লেট করে। আপনারা যদি কান্ডারি এক্সপ্রেসে করে যদি দীঘা আসেন, আপনারা মনে রাখবেন সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন বাদ দিয়ে আপনারা এই ট্রেনের টিকিট বুকিং করবেন, তাহলে মোটামুটি আপনারা টাইমে আসতে পারবেন, নাহলে কিন্তু প্রচণ্ড লেট করবে। তো সেরকম চিন্তাভাবনা করেই আপনারা এই ট্রেনে আসবেন। হাওড়া স্টেশনে যদি 3-4 ঘন্টা লেট করে এই ট্রেনটা, যেটা 3টে 5-10 যে ট্রেনটা ছাড়ে, সেই ট্রেনটা 7টা 8টাতেও পর্যন্ত ছাড়ে হাওড়া থেকে। অত দেরি করে আসার থেকে আপনারা বাসে চলে আসুন, তবুও ভালো। এই কাঁথি থেকে সব এই যে মন্দারমণি বলছে, আপনারা যদি এই মন্দারমণি কেউ যদি যান, তাহলে এই কাঁথিতে নেমে আপনারা যেতে পারবেন। হাওড়া থেকে 152 কিলোমিটার পথ পার করে আমাদের এই ট্রেন এসে দাঁড়ালো তার 5ম হল স্টেশন কাঁথিতে। আর এখানে আসতে প্রায় ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে। এখানে অনেকেই নেমে গেলেন, মানে যারা মন্দারমণি যাবে তারা সব এখানেই নামলো। পরের স্টপেজ হলো রামনগর বেঙ্গল, আর তারপরই হচ্ছে দীঘা। মোটামুটি যা বুঝছি 1 ঘন্টা লেটেতে দীঘা ঢুকবে। যাই হোক, তবুও ভালো যে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা লেটটাও এই ট্রেনের পক্ষে সব থেকে কম। হাওড়া থেকে 176 কিলোমিটার পার করে আমাদের ট্রেন ঢুকলো রামনগর বেঙ্গল, মানে এরপরই হচ্ছে দীঘা। ফাইনালি 185 কিলোমিটার পার করে নির্দিষ্ট টাইমে প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছালাম দীঘাতে। নির্দিষ্ট টাইমের থেকে 1 ঘন্টা লেট হোক, 4-5 ঘন্টা লেটে তো পৌঁছায়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টেশন থেকে নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেটা দেখা যাচ্ছে, দেখুন।